আজকের ভিডিওতে আমরা দেখব যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের 9, 10 এবং 11, 12 যে মডেল আনসার কি দেওয়া হয়েছে। যদি আমাদের কোনো প্রশ্ন নিয়ে আপত্তি থাকে তাহলে আমরা সেই প্রশ্নের চ্যালেঞ্জ করব কিভাবে। এই ভিডিওতে আমি একটি প্রশ্নের সম্পূর্ণ চ্যালেঞ্জ স্টেপ বাই স্টেপ করে দেখাবো। আশা করি সেই ধারণার উপর ভিত্তি করে তোমরা 9, 10 বা 11, 12 কোনো একটি প্রশ্ন বা একাধিক প্রশ্নের চ্যালেঞ্জ ঠিক একইভাবে করতে পারবে। কোনো উত্তর চ্যালেঞ্জ করার জন্য প্রথমেই যেটা আমাদের করতে হবে যে সেই উত্তরের সমর্থনে অন্তত দুটি অথেন্টিক বই থেকে আমাদের সোর্স কালেক্ট করে রাখতে হবে। তো চলো প্রথমেই আমরা দেখে নিই যে কিভাবে আমি এই সোর্সটাকে এক জায়গায় করলাম। দেখো, এই মাইক্রোসফট ওয়ার্ডে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি লিখেছি যে বুক 1, অর্থাৎ যে প্রশ্নের আমি চ্যালেঞ্জ করতে চলেছি সেই প্রশ্নের সমর্থনে আমার প্রথম বই হচ্ছে এই বইটি। তো আমি মাইক্রোসফট ওয়ার্ডে বইটির নাম, বইটির অথার কারা, কোন প্রকাশনী, ISBN নাম্বার এবং কত নম্বর পেজে সেই নির্দিষ্ট উত্তরের ব্যাখ্যা আছে তা এখানে উল্লেখ করা আছে। তো বইয়ের প্রথম যে পৃষ্ঠার প্রচ্ছদ তা এখানে দেওয়া হয়েছে এবং সেই নির্দিষ্ট পৃষ্ঠা এখানে পাশে ছবি আকারে দেওয়া হয়েছে এবং ঠিক সেই নির্দিষ্ট জায়গা, যে জায়গাটির আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি সেই জায়গাটিকে আমি একটু হাইলাইট করে দিয়েছি। এটি একটি ইংরেজি বইয়ের রেফারেন্স এখানে আমি নিয়েছি। এছাড়াও দ্বিতীয় যে বইটি তা হচ্ছে একটি বাংলা বই। তোমরা দেখতেই পাচ্ছ যে আধুনিক ভারতের একটি বই। এটি হচ্ছে বইটির প্রথম পাতা, যেখানে লেখকের নাম, প্রকাশকের নাম রয়েছে এবং এই হচ্ছে দ্বিতীয় পাতা, যেখানে নির্দিষ্টভাবে সেই উত্তরের সমর্থন রয়েছে এবং এখানেও ঠিক একইভাবে আমি ISBN নাম্বার এবং কোন পৃষ্ঠায় সেই নির্দিষ্ট উত্তর আছে তাও এখানে উল্লেখ করে দিয়েছি। এবং পুরো ব্যাপারটি আমি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে একটি পৃষ্ঠার মধ্যে রেখেছি। এই কাজটি করার জন্য আমি অনেকটা এক্সপেরিমেন্ট করেছি সকাল থেকে। আরও একাধিক পেজে বিষয়টিকে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তাতে যেটা হচ্ছিল যে পিডিএফের যে সাইজ, এই সাইজ কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছিল। এদিকে কমিশন বলেছে যে 250 কিলোবাইটের মধ্যে কিন্তু পিডিএফের সাইজ থাকতে হবে। এই জন্য তোমরাও চেষ্টা করবে যে একটি পৃষ্ঠার মধ্যে বিষয়টি রাখতে এবং খুব বেশি ছবি যেন না সেখানে দেওয়া হয়। তোমরা যদি এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে করো তাহলে খুব সহজেই এইখান থেকে তোমরা বিষয়টাকে পিডিএফে কনভার্ট করে নিতে পারবে। তো পিডিএফে কনভার্ট করার পরেও দেখবে যে এর সাইজ কিন্তু হয়তো 250 কিলোবাইটের মধ্যে নাও আসতে পারে। তখন তোমরা অনলাইনে বিভিন্ন সাইট পাবে যেখান থেকে পিডিএফের সাইজকে ছোট করা যায়। তার সাহায্যে পিডিএফকে তোমরা মোটামুটি 250 কিলোবাইটের মধ্যে নেওয়ার চেষ্টা করবে। তো দেখো, আমি যে পিডিএফটা করেছি তার সাইজ এখানে কত। এই দেখো, একটি ফোল্ডারের মধ্যে আমি পিডিএফটা আগেই রেখে দিয়েছি, এই যে রেফারেন্স অফ হিস্ট্রি বুকস। দেখো, এই হচ্ছে পিডিএফে কনভার্ট হওয়ার পরের অবস্থা। তো খেয়াল করে দেখো, এখানে বইয়ের যে নির্দিষ্ট অংশ, যে অংশটি আমি দেখাতে চাইছি বা বোঝাতে চাইছি, এটা পরিষ্কারভাবে পড়া যাচ্ছে পিডিএফে কনভার্ট হওয়ার পরেও। এবং আমার যে পিডিএফের সাইজ হয়েছে তা একটু তোমরা খেয়াল করো, 231 কিলোবাইট, মানে 250 কিলোবাইটের মধ্যেই আছে। এই কাজটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং, এই 250 কিলোবাইটের মধ্যে পিডিএফটা রাখা এবং সেই পিডিএফের বিষয়বস্তু যাতে সঠিকভাবে পড়তে পারা যায় সেই বিষয়টিও দেখা। তো আমি সকাল থেকে বেশ অনেকগুলো ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে এই কাজটা করতে পেরেছি এবং বুঝলাম যে এক পৃষ্ঠার মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে 250 কিলোবাইটের মধ্যে রাখা সম্ভব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে পিডিএফটা রেডি করে ফেলা। এরপর দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে একদম নির্দিষ্টভাবে আমরা যেন জানি যে আমার প্রশ্নটা কি। তো এখানে যে প্রশ্নটি আমি চ্যালেঞ্জের জন্য রাখছি তা হচ্ছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তোমরা যারা ইতিহাসের পরীক্ষার্থী তারা নিশ্চয়ই জানো যে এই প্রশ্নটির খুব সহজ উত্তর, কিন্তু কমিশন যে উত্তরটি রেখেছে সেটি একদম ভুল উত্তর রেখেছে। কমিশন এখানে রেখেছে অপশন বি কে সঠিক উত্তরের জায়গায়, কিন্তু সঠিক উত্তর হওয়া উচিত অপশন সি, অ্যানি বেসান্ত। তো এই বিষয়টাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই নির্দিষ্ট প্রশ্নটি কোন অপশানে আছে এবং সঠিক উত্তর কোন অপশানটি হবে। এছাড়াও আরও দু একটি বিষয় তোমরা একটু দেখে নাও। প্রত্যেকেই নিজের নিজের যে কোশ্চেন বুকলেট সিরিজ সেটি আগে নিশ্চিত করবে। আমি এখানে মডেল হিসেবে যার কোশ্চেন নিয়েছি তার সিরিজ হচ্ছে ডি এবং ডি সিরিজে ওই প্রশ্নটি কিন্তু 57 নম্বরে এসছে। এবার এ সিরিজের ক্ষেত্রে অন্য নম্বর থাকতে পারে, বি এবং সি এর ক্ষেত্রে অন্য নম্বর এখানে থাকতে পারে। ডি সিরিজে ওই নির্দিষ্ট প্রশ্নটি 57 নম্বরে আছে। এবার আমরা মেন পোর্টালে যখন দেখবে যে এইরকম একটি লেখা থাকবে যে WBSSC আপলোডেড মডেল আনসার, মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তাদের যে মডেল আনসার দিয়েছে সেখানে ওই উত্তরটির অপশান কত নম্বর ছিল, সেখানে বি ছিল। আর সাজেস্টেড আনসার বাই ক্যান্ডিডেট কি সাজেস্ট করছে, মানে আমরা কি সাজেস্ট করছি, আমরা সাজেস্ট করছি যে ওটা সি হবে, তাই তো।
তো এই কয়েকটি বেসিক এবং গুরুত্বপূর্ণ জিনিস আগে এনশিওর আমাদের করতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পিডিএফটা রেডি করা। এইটা করার পর এবার আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে চলে যাব। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ইন্টারফেস তোমরা যদি কম্পিউটারে দেখো তা অনেকটা এরকম, মোবাইলে খুললে একটু সামান্য অন্যরকম চোখে পড়বে। এবং এখানে গিয়ে এই যে লগ ইন অপশান তোমরা দেখতে পাচ্ছ, এটা মোবাইলে কিন্তু এরকম বাঁ দিকে 3টে যে দাগ থাকবে সেখানে টাচ করলে আসবে, আর কম্পিউটারে তোমরা এইখানে সরাসরি দেখতে পাবে। তো এখানে আমরা প্রথমেই লগ ইনে ক্লিক করব। এই লগ ইনে ক্লিক করলে দুটো অপশান আসবে, প্লিজ সিলেক্ট দ্য এক্সামিনেশন টাইপ ইউ ওয়ান্ট টু লগ ইন ফর। তো সেকেন্ড SLST অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 লগ ইন, আমরা এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখো সেই যে পরিচিত ইন্টারফেস সেইটা ওপেন হলো। এখানে আমাদের আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তাহলে চলো প্রথমে এই কাজটা করে নিই। লগ ইন করলে দেখো প্রথমেই সেই পরিচিত ড্যাশবোর্ডে আমরা এন্টার করব। এই ড্যাশবোর্ডে দেখো একটি নতুন অপশান অ্যাড করা হয়েছে গতকাল থেকে। এই হচ্ছে সেই নতুন অপশানটি, মডেল কোশ্চেন অবজেকশন রিজেকশন সিস্টেম। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে যে অপশান আসছে একবার একটু আমরা ভালোভাবে খেয়াল করি। দেখো প্রথমে লেখা আছে মডেল কোশ্চেন অবজেকশন রিজেকশন সিস্টেম, এরপর এখানে লেখা আছে ক্যান্ডিডেট ইনফরমেশন, এখানে বলা আছে রোল নাম্বার সেকেন্ড SLST 2025 অ্যাসিস্ট্যান্ট টিচার। তো এই রোল নাম্বারের এখানে দেখো একটা ড্রপ ডাউন অপশান রয়েছে। তো এটা যদি ক্লিক করো দেখবে দুটো রোল নাম্বার দেখাচ্ছে, কারণ তোমাদের মধ্যে অনেকেই 9, 10 এবং 11, 12 পরীক্ষায় বসেছিলে। যারা শুধু 9, 10 বসেছিলে তাদের শুধু একটাই রোল নাম্বার দেখাবে, আর যারা 9, 10 এবং 11, 12 পরীক্ষায় বসেছিলে তাদের কিন্তু দুটো এরকম অপশান দেখাবে। তো আমি প্রথমে গ্র্যাজুয়েশন বা 9, 10 এই রোল নাম্বারটা সিলেক্ট করছি। এবার দেখো সিলেক্ট করার পর কী এলো, ফেচ ডিটেলস। এবার আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই রোল নাম্বারের সাথে যুক্ত যে তথ্যগুলো আছে তা কিন্তু এখানে ডিসপ্লে হবে। তো ক্লিক করা যাক। দেখো ক্লিক করার সাথে সাথেই চলে এলো নাম, সাবজেক্ট এই যে হিস্ট্রি গ্র্যাজুয়েট, আর এক্সাম ডেট 7/9/2025 গ্র্যাজুয়েট লেভেল বা 9, 10 পরীক্ষাটা হয়েছিল। তো প্রথমে আমি এটা কনফার্ম করলাম যে এটা 9, 10 স্তরের। এবার আরেকটু ডাউন করে দেখা যাক। এখানে দেখো অবজেকশন অফ কোশ্চেন বুকলেট সিরিজ হুইচ ওয়াজ গিভেন টু ক্যান্ডিডেট ডিউরিং এক্সামিনেশন, মানে তোমাকে যে সিরিজের কোশ্চেন বুকলেটটা দেওয়া হয়েছে এখানে এই ড্রপ ডাউনে এসে সেটা সিলেক্ট করতে হবে। তো দেখো এটা ক্লিক করি, এখানে আছে ABCD, মানে তুমি কোন সিরিজের কোশ্চেন 9, 10 পরীক্ষায় পেয়েছিলে। তো আমার ক্ষেত্রে আমি তোমাদের শুরুতেই দেখালাম যে কোশ্চেনটি নিয়ে আমি এখানে আলোচনা করছি, সেই মডেলটি হচ্ছে D সিরিজ। এরপরে দেখো বলছে কোশ্চেন অবজেকশন 1। এখানে 1 কেন? কমিশন বলেছে যে তুমি একের বেশি কোশ্চেনে তোমার অবজেকশন জানাতে পারবে। তো প্রথম যে সিলেক্ট হবে সেটা 1, তারপরে যদি তুমি সিলেক্ট করো সেটা 2, 3 এইভাবে এগোবে। তাহলে এখানে হচ্ছে কোশ্চেন নাম্বার। তো আমরা শুরুতেই খেয়াল করেছিলাম যে আমার যে মডেলটি সেখানে কোশ্চেন নাম্বার ছিল 57। তো এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে দেখো কোশ্চেনের নাম্বারগুলো ভেসে আসছে, 1 থেকে 60 অবধি নাম্বার থাকবে। তো প্রত্যেকেই তোমরা তোমাদের নিজস্ব যে কোশ্চেন নাম্বার, যে কোশ্চেনে তোমরা অবজেকশন জানাতে চাইছো সেটা সিলেক্ট করবে। তো আমার ক্ষেত্রে এখানে নাম্বার হচ্ছে 57। এরপর কি বলছে, WBSSC আপলোডেড মডেল আনসার, মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে মডেল আনসার দিয়েছে সেই মডেল আনসার অনুযায়ী সিলেক্ট WBSSC আপলোডেড মডেল আনসার। এখানে দেখো ড্রপডাউনে গিয়ে ABCD, মানে স্কুল সার্ভিস কমিশন এই 57 নম্বর যে প্রশ্ন ডি সিরিজের তাতে কত নম্বর অপশানকে তারা রাইট আনসার হিসেবে দেখিয়েছে। তা আমরা শুরুতেই দেখে নিয়েছিলাম যে কমিশন এটা অপশান বি কে কারেক্ট হিসেবে নিয়েছে। এবার বলা হচ্ছে যে সাজেস্টেড আনসার বাই ক্যান্ডিডেট কোনটা সাজেস্ট করছে। তাহলে এখানে অপশানগুলো একটু দেখো। এখানে দেখো অনেকগুলো অপশান আছে, ABCD, মানে কমিশন তো এখানে বি নিয়েছে, হয়তো আমার এ মনে হতে পারে বা সি মনে হতে পারে বা ডি মনে হতে পারে, এগুলো আমি সিলেক্ট করতে পারি। অথবা নো আনসার ইজ কারেক্ট, আমার এটাও মনে হতে পারে যে 4টে যে অপশান দেওয়া ছিল তার মধ্যে কোনো উত্তরই সঠিক উত্তর নয়। অথবা মোর দ্যান ওয়ান আনসার ইজ কারেক্ট, একের বেশি উত্তর আমার কারেক্ট মনে হয়েছে, আমি তাহলে এটা সিলেক্ট করব। আর কোশ্চেন ইজ রং অর আউট অফ সিলেবাস, অথবা কোশ্চেনটাই ঠিক নেই বা সিলেবাসের বাইরে থেকে এই কোশ্চেনটি এসছে, এর মধ্যে যেটা খুশি যেটা হওয়া উচিত সেটা আমি সিলেক্ট করব এবং এগিয়ে যাব। তো আমাদের এই ক্ষেত্রে যে 57 নম্বরের যে প্রশ্ন সেখানে আমাদের যেটা সিলেক্ট করতে হবে তা হচ্ছে অপশান সি। এরপরে দেখো কি বলা হচ্ছে, অ্যাড মোর কোশ্চেন্স। তাহলে এটা অবজেকশন নাম্বার 1। এরপর যদি কারো 2টি বা 3টি বা 4টি কোশ্চেনে অবজেকশন করার থাকে সে অ্যাড মোর কোশ্চেন্স সিলেক্ট করবে এবং পরপর এইভাবেই সে অপশানগুলো বেছে নেবে। তো আমার ক্ষেত্রে এখানে একটিই প্রশ্ন আমি তোমাদের করে দেখাচ্ছি। এরপর আমাকে করতে হবে
সাবমিট অবজেকশন। তো ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে একটা কনফার্মেশন পেজ চলে গেল। প্রিভিউ ইওর কোশ্চেন অবজেকশন, প্রিভিউ করতে বলছে। আমার রোল নাম্বার, নাম, সাবজেক্ট, এক্সামিনেশন ডেট এবং দেখো অবজেকশন কোশ্চেন 1, কোশ্চেন নাম্বার 57। স্কুল সার্ভিস কমিশন তাদের মডেল যে আনসার সেখানে বি রেখেছে এবং আমরা সাজেস্ট করছি যে না, এটা অপশন সি হবে। তাহলে কনফার্ম অ্যান্ড সাবমিট। এই কনফার্ম এবং সাবমিট করার পরেই দেখো এখানে পিডিএফ আপলোড করার অপশানটা চলে এলো। এখানে কি বলা হচ্ছে যে আপলোড ইওর পিডিএফ ফাইলস, ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 250 KB। তো তোমরা তো দেখলেই যে পিডিএফ একটি ফাইল আমি রেডি করেই রেখেছিলাম। তো এবার সেই ফাইলটি আমি এখানে নিয়ে নেব। তো ব্রাউজ ফাইলস, তো ডেস্কটপে সেই ফাইলে এখানে চলে এলো। এটা সিলেক্ট করে আমি ওপেন করে দিচ্ছি। দেখো এখানে দেখিয়ে দিচ্ছে যে ফাইলটা আমি রেখেছিলাম তার নাম রেখেছিলাম রেফারেন্স অফ হিস্ট্রি বুকস। সাইজ হচ্ছে 230.70 কিলোবাইট, তার মানে 250 কিলোবাইটের যে ম্যাক্সিমাম লিমিট তার মধ্যেই আছে। যদি তোমাদের পিডিএফ এর সাইজ 250 কিলোবাইট কোনোভাবে ক্রস করে যায় তাহলে অবশ্যই কিন্তু এরর আসবে, এখানে একটা রেড মার্ক আসবে এবং তোমরা করতে পারবে না। ওই জন্য পিডিএফটা খুব যত্নের সাথে তোমাদের 250 কিলোবাইটের মধ্যেই কিন্তু করতে হবে। তো ঠিক আছে, এবার আমরা এটাকে আপলোড করে দিই। আপলোড পিডিএফ। কি লেখা এলো দেখো, পিডিএফ আপলোড রেজাল্ট, ফাইল আপলোডেড সাকসেসফুলি এবং ফাইল নেমটা এখানে দেখাচ্ছে আপলোড হয়ে গেছে। তো গো টু ড্যাশবোর্ড বলছে যে ড্যাশবোর্ডে যেতে। দেখো এই ড্যাশবোর্ডে ফিরে আসার পর একদম যদি নিচে স্ক্রোল করো দেখো আর একটা নতুন অপশান এখানে অ্যাড হয়ে গেছে। সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, রোল নাম্বার, চ্যালেঞ্জ আইডি, পেমেন্ট স্ট্যাটাস অর রিসিট আর চ্যালেঞ্জ ফর্ম। কিন্তু দেখো তার নিচে কোনো কিছু অ্যাড হয়নি। তার মানে বোঝাই যাচ্ছে যে কমিশনের ওয়েবসাইট এখনও কিন্তু পুরোপুরি এই অপশানের জন্য তৈরি হয়নি। তো আমরা মোটামুটি তো বুঝে নিলাম যে কিভাবে এই প্রসেসটা করতে হবে। তো আমি তোমাদের বলবো যে আরও অন্তত একটা দিন তোমরা অপেক্ষা করো। 25 তারিখ অবধি যেহেতু সময় আছে তাই তোমরা চেষ্টা করো 24 তারিখ বা 23 তারিখের সন্ধ্যের পর এই কাজটি করতে। ততক্ষণে কমিশন নিশ্চয়ই এই অপশানটাকে ঠিকঠাকভাবে এনেবল করে দেবে। আর যেহেতু আজকে ছুটির দিন, রোববার, তাই এই কাজটা হয়তো এখনও এগোয়নি। তো নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। এরপর জাস্ট এখানে পেমেন্ট যে অপশানটা থাকবে সেখানে ক্লিক করে পেমেন্ট করে দিলেই কাজটা হয়ে যাবে সাকসেসফুলি। ওকে।